আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বানানো রেসিপি খুরমা। আশা করি সবার ভালো লাগবে এই খুরমার রেসিপিটি। প্রথমে আমি একটা বলে 3 কাপ আটা নিয়ে নিলাম। যদি তোমাদের আরেকটু বেশি বানিয়ে রাখার ইচ্ছে হয় তাহলে আরও বেশি বানিয়ে নিতে পারো। তা আমি এখানে 3 কাপ আটা আর তেল আর কালিজিরা দিয়ে প্রথমে ভালো করে একদম গায়ের সঙ্গে যেন তেলটা লেগে যায় আটার পুরোটাই আমি মেখে তারপর কিন্তু পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পর এটা একদম অত বেশি মাখতে হবে না, একটু শক্ত শক্ত করেই মেখে নিতে হবে, বেশি নরম করার দরকার নেই। তারপর মাখার পরে এটা একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসব। তো 5 মিনিট হওয়ার পর আমি এটা 3টা লেচি কেটে নিলাম। লেচি কেটে এটা এখন আমি রুটির শেপ দিয়ে এটা কেটে নেব। প্রথমে আমি এটা আগে রুটি বানিয়ে নেব। রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। অবশ্যই তোমরা খেয়াল রাখবে রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, আবার অনেক মোটাও করা যাবে না। আমি যেভাবে বানিয়ে নিচ্ছি যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। তো আমি মিডিয়াম শেপ দিয়ে রুটি বানিয়ে নিলাম। এখন এটা আমি চাকুর সাহায্যে আমি কেটে নেব। তো চাকু দিয়ে আমি এটা কেটে নিচ্ছি, একদম বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না। তো আমার এটা একদম দেখেই বুঝতে পারতেছো যে আমি কিভাবে কেটে নিচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর অনেকেই আছো ভিডিও দেখো কিন্তু লাইক করো না, কমেন্ট করো না। যদি কমেন্ট না করো আমি তোমার পরিবারে পৌঁছাবো কিভাবে? আমরা নতুন, অবশ্যই তোমরা যদি আমাদেরকে ভালোবাসা দাও আমরাও তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য একদম প্রস্তুত থাকব। সবাই অবশ্যই নতুনদের পাশে থাকবে। আর আমার এটা কিন্তু কাটা হয়ে গিয়েছে, এখন আমি এটা মিডিয়াম আঁচে ভেজে নেব। তো মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে, বেশি কড়া একদম তেল করা যাবে না, মিডিয়াম করে ভাজতে হবে। বেশি কড়া তেল করে ভেজে নিলে কিন্তু তোমার এটা গায়ে তাড়াতাড়ি করে পুড়ে যাবে, ভিতরে কিন্তু ক্রিস্পি হবে না। তাই অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নেবে। তে আমি এটা মিডিয়াম আঁচে আস্তে ধীরে একদম ভেজে নিচ্ছি, বেশি তাড়াহুড়া করে কিন্তু ভাজা যাবে না, এটা একটু সময় দিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে, তাছাড়া কিন্তু এটা ক্রিস্পি হবে না। তাই এটা আমি একদম আস্তে ধীরে করে দেখে বুঝতে পারতেছো আমি কত সময় নিয়ে এটা একটু ভেজে নিলাম। আর যত সময় নিয়ে ভাজবে ততই বেশি ক্রিস্পি হবে। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর এটা অবশ্যই একটু লাল লাল করে ভেজে নেবে, বেশি আর সাদা রেখে ভাজলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। আর এটা যদি একটু একদম লাল লাল করে ভেজে নেওয়া যায় একটু শক্ত হবে, আর এটা কিন্তু অনেক ক্রিস্পি হবে, খেতে অনেক মজা লাগবে। তাই আমি এটা একদম লাল লাল করে ভেজে নিলাম। আমার ভাজা সব কমপ্লিট। এখন আমি এখানে চিনি শিরা করে নেব। তো এখানে আমি 1 কাপ চিনি দিলাম আর 1/2 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে এটা আমি একদম শিরা করে নেব। আর অবশ্যই তার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার না আসলে কিন্তু এটা দিলে গায়ের সঙ্গে লেগে যাবে না। চিনিটা গায়ের সঙ্গে যেন লেগে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই আমি এখানে তার আসা পর্যন্ত অপেক্ষা করছি। তার আসা পরে আমি এই খুরমাগুলো কিন্তু সম্পূর্ণই দিয়ে দিলাম। এখন এটা ভালো করে এর মধ্যে যাতে প্রবেশ করে সেভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখে বুঝতে পারতেছো আমার খুরমাটা কিন্তু অনেক লোভনীয় হচ্ছে, তাই না? লোভনীয় খুরমা এটা হচ্ছে, আমার ছেলে অনেক পছন্দ করে। তা আমার খুরমাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা পেপার এর উপর দিয়ে দিব। পেপারের উপর দেওয়ার পরে এটা একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি এটা একদম এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবো। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। দেখো আমার এটা অনেক ক্রিস্পি এবং মজাদার হয়েছে, দেখেই বুঝতে পারতেছ। আর চিনির শিরাটাও কিন্তু অনেক সুন্দর লেগে গিয়েছে গায়ের সঙ্গে, অনেক মজাদার
খুরমা হয়ে গেছে। আর বাড়িতে যদি এই আটা আর চিনি আর তেল থাকে আর কি লাগে বাচ্চাদের জন্য। আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আজ এখানে দেখো অনেক ক্রিস্পি এবং মজাদার হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।